আসসালামু আলাইকুম। আমি আফির রহমান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার আম্মু পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি রান্না করবে। তো দেখতে থাকুন কিভাবে আমার আম্মু রান্না করে। এই তো কড়াইতে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এগুলো দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। নাড়াচাড়া করে যখন নাকি ভাজা, ভাজা হবে তখন সকল ধরনের মসলা দেওয়া হবে। তো নাড়াচাড়া করে আলু আর টমেটো আমি কেটে রেখেছিলাম। তো আদা রসুন বাটা দেওয়া হয়েছে। আদা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়েছি যাতে নিচে না লেগে আসে। এরপর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া এগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। আমরা একটু তেল কমই খাই যেহেতু পাঙ্গাস মাছে প্রচুর পরিমাণে চর্বি, তেল এমনিতেই উঠে যায়। এজন্য আম্মুকে বললাম যে একটু তেল কমই দাও। এই তো ভালো করে পানি দিয়ে ভালো করে কষানো হচ্ছে। মাছটা আমি অনেকদিন ধরে খাই না। তো বাবা মাছ নিয়ে আসছিল টাটকা মাছই, এজন্য ভেজে দেয় নাই। এমনি ভুনা, ভুনা করবে শুধু। তো আপনারা দেখতে থাকুন রেসিপিটা কেমন লাগে। তো এরপর আলু দেওয়া হচ্ছে। আলু দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। মসলাটা আলুর গায়ে লাগানো হচ্ছে। আলুর গায়ে এরপর ভালোমতো আরকি মসলাটা ভালোমতো লেগে গেলে এরপর পানি আপনারা দিয়ে দেখতে দিয়েছে। পানি দিয়ে ভালোমতো কষিয়ে এরপর আবার নাড়াচাড়া দেওয়া হয়েছে যাতে নিচে না লেগে আসে। এবার ঢেকে দেওয়া হচ্ছে যাতে সিদ্ধ হয় মাছটা ভালো মতন। এরপর আবার আম্মু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছে। নাড়াচাড়া করে দেওয়ার পর এই তো টমেটোগুলো দিয়ে দিয়েছে। টমেটো দিলে কি তরকারির টেস্টটা খুবই ভালো আসে। একটু টক লাগে, ভালো লাগে খেতে। মাছ ভুনায় টমেটো না দিলে আমার ভালোই লাগে না। তো টমেটো, আলু আর পাঙ্গাস মাছ দিয়ে রেসিপিটা করা হয়েছে। যারা পাঙ্গাস মাছ খান না তাদের জন্য এই ভিডিওটা না, তারা স্কিপ করে যাবেন। আর যাদের পাঙ্গাস মাছ পছন্দ আমার মতো তারা এই ভিডিওটা অবশ্যই এই রেসিপিটা একবার বাসায় বানিয়ে খাবেন। খুবই মজা লাগে। আমিও অনেকদিন পরে খেলাম টাটকা মাছ এরজন্য। এই তো মাছটা শেষ। এরপর নামিয়ে নিচ্ছে। তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।